নিশ্চয়ই তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের থেকে তোমাদের ইতিহাস প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা দশম শ্রেণীর এটা থেকে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন পরপর দিয়ে দিচ্ছি। আগের দিন দিয়েছি দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও, যার পূর্ণমান ছিল 1। আজকে অতি সংক্ষিপ্তের মধ্যে থাকবে এমসিকিউ, শূন্যস্থান। তোমাদের আরো আসে তোমাদের শূন্যস্থান ছাড়াও তোমাদের আসে রাখবে বিবৃতি, ব্যাখ্যা। হ্যাঁ, এইগুলো নিয়ে আজকে আলোচনা করবো। ভিডিওটা একটু বড় হলো, তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমাদের থেকে যে ধরনের শর্ট প্রশ্ন আসলে অসুবিধা হবে না। প্রথমে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মানে এমসিকিউ এক কথায়। দেখো 1 নাম্বার, হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হলো। অপশনগুলো আছে: ক ইতিহাসের উপাদান, খ ইতিহাসের লেখচিত্র, গ ঐতিহাসিক যুদ্ধ, ঘ ইতিহাস চর্চা। উত্তর হবে ঘ ইতিহাস চর্চা। হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হলো ইতিহাস চর্চা। 2 নম্বর দেখো, বিংশ শতকে নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারণা গুরুত্ব লাভ করেছে। ক 40-এর দশকে, খ 50-এর দশকে, গ 60-এর দশকে, গ 70-এর দশকে। উত্তর হবে গ 60-এর দশকে। বিংশ শতকের নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারণা গুরুত্ব লাভ করেছে 60-এর দশকে। 3 নম্বর দেখো, নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হলো। ক প্রাতিষ্ঠানিক ইতিহাসের উপর গুরুত্ব আরোপ, খ সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ, গ রাজাদের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ, ঘ অভিজাতদের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ। তোমাদের উত্তর হবে খ অপশন, সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ। মানে নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ। 4 নম্বর প্রশ্ন দেখো, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাস চর্চা করেন। ক জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা, খ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা, গ মার্ক্সবাদী ঐতিহাসিকরা, ঘ নিম্ন বর্গের ঐতিহাসিকরা। উত্তর হবে ক অপশনটা, জাতীয়তাবাদী ঐতিহাসিকরা। আরেকবার শোনো, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাস চর্চা করেন জাতীয়তাবাদী ঐতিহাসিকরা। এরপরে প্রশ্ন, ভারতের নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক হলেন। ক রণজিৎ গুহ, খ অমলেশ ত্রিপাঠী, গ রামচন্দ্র গুহ, ঘ সুমিত সরকার। উত্তর হবে ক রণজিৎ গুহ। ভারতের নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন। ক কার্ল মার্কস, খ ট্রেভেলিয়ান, গ গিবস, ঘ র্যাঙ্কে। উত্তর হবে কার্ল মার্কস। দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয়। ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয়। ক 1920-এর দশকে, খ 1930-এর দশকে, গ 1940-এর দশকে, ঘ 1970-এর দশকে। উত্তর হবে ঘ অপশনটা, 1970-এর দশকে। ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয় 1970-এর দশকে। ইন্টারন্যাশনাল জার্নাল অব দ্য হিস্ট্রি অফ স্পোর্টস প্রকাশিত হয়। ক ইংল্যান্ড থেকে, খ ফ্রান্স থেকে, গ জার্মানি থেকে, ঘ ভারত থেকে। উত্তর হবে ক ইংল্যান্ড থেকে। ইন্টারন্যাশনাল জার্নাল অব দ্য হিস্ট্রি অফ স্পোর্টস প্রকাশিত হয় ইংল্যান্ড থেকে। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। ক 1890 খ্রিস্টাব্দে, খ 1905 খ্রিস্টাব্দে, গ 1911 খ্রিস্টাব্দে, ঘ 1917 খ্রিস্টাব্দে। গ অপশনটা 1911 খ্রিস্টাব্দে এটা সঠিক। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। খ ওলন্দাজরা, গ ফরাসিরা, ঘ পর্তুগিজরা। উত্তর হবে ক ইংরেজরা। ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো। ক বামাবোধনী, খ পাক প্রণালী, গ আমিষ নিরামিষ, ঘ পাক রাজেশ্বর। উত্তর হবে ঘ পাক রাজেশ্বর। বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো পাক রাজেশ্বর। ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থটি রচয়িতা হলেন। ক প্যাট চ্যাপম্যান, খ ক্লদ মার্কোভিটস, গ কেটি আজয়, ঘ রাচেল কার্সন। উত্তর হবে ক প্যাট চ্যাপম্যান। ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থটি রচয়িতা হলেন প্যাট চ্যাপম্যান। এ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড গ্রন্থটি রচনা করেন। ক কেটি আজয়, ঘ বেলা দে, গ পঙ্কজ কুমার, ঘ এমা টার্লো। উত্তর হবে ক অপশনটা, কেটি আজয়। এই হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড গ্রন্থটি রচনা করেন কেটি আজয়। ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয়। ক 2 ভাগে, খ 3 ভাগে, গ 4 ভাগে, ঘ 5 ভাগে। উত্তর হবে গ 4 ভাগে। ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয় 4 ভাগে। ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল। ক ভরতনাট্যম, খ কথাকলি, গ মণিপুরী, ঘ কত্থক। উত্তর হবে ক ভরতনাট্যম।
ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল ভরতনাট্যম। ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থটির ইতিহাস অন্তর্গত হবে ক সামাজিক ইতিহাসের, খ শিল্প চর্চার ইতিহাসের, গ দৃশ্যশিল্পের ইতিহাসের, ঘ খেলার ইতিহাসের। উত্তর হবে খ শিল্প চর্চার ইতিহাসের। ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থটির ইতিহাস অন্তর্গত হবে শিল্প চর্চার ইতিহাসের। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ক চলচ্চিত্রের সঙ্গে, খ ক্রীড়া জগতের সঙ্গে, গ স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, গ পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে। উত্তর হবে ক চলচ্চিত্রের সঙ্গে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। সপ্তদশ শতকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম হল ক এমা টার্লো, খ মিসেস স্ট্যান্টন, গ জন লিভাইস, ঘ গ্রোভ। উত্তর হবে খ মিসেস স্ট্যান্টন। সপ্তদশ শতকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম হল মিসেস স্ট্যান্টন। ভারতীয় পোশাকের নৃতাত্ত্বিক বিশ্লেষণের উপর গুরুত্ব দেন ক অরেল স্টাইন, খ ক্যানিংহাম, গ জন মার্শাল, ঘ কর্নেল ডাল্টন। উত্তর হবে ঘ কর্নেল ডাল্টন। ভারতীয় পোশাকের নৃতাত্ত্বিক বিশ্লেষণের উপর গুরুত্ব দেন কর্নেল ডাল্টন। ইউরোপে যানবাহনের চলাচলের ক্ষেত্রে বাষ্প শক্তির ব্যবহার শুরু হয় ক সপ্তদশ শতকে, খ অষ্টাদশ শতকে, গ ঊনবিংশ শতকে, ঘ বিংশ শতকে। উত্তর হবে ক সপ্তদশ শতকে। ইউরোপে যানবাহনের চলাচলের ক্ষেত্রে বাষ্প শক্তির ব্যবহার শুরু হয় সপ্তদশ শতকে। পিচ ঢালা রাস্তা নির্মাণ করেন ক জন ম্যাকাডাম, খ হামফ্রে ডেভি, গ জর্জ স্টিফেনসন, ঘ আইনস্টাইন। উত্তর হবে ক জন ম্যাকাডাম। পিচ ঢালা রাস্তা নির্মাণ করেন জন ম্যাকাডাম। ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় ক বোম্বে থেকে থানে পর্যন্ত, খ দিল্লি থেকে থানে পর্যন্ত, গ বোম্বে থেকে দিল্লি পর্যন্ত, ঘ দিল্লি থেকে কলকাতা পর্যন্ত। উত্তর হবে ক বোম্বে থেকে থানে পর্যন্ত। ইন্ডিয়ান রেলওয়েজ গ্লোরিয়াস 150 ইয়ার্স গ্রন্থটি রচয়িতা হলেন ক আর আর ভান্ডারী, খ যদুনাথ সরকার, গ নিতিন সিনহা, ঘ পঙ্কজ কুমার। উত্তর হবে ক আর আর ভান্ডারী। ইন্ডিয়ান রেলওয়েজ গ্লোরিয়াস 150 ইয়ার্স বা 150 বছর ইয়ার্স আর কি গ্রন্থটি রচয়িতা হলেন আর আর ভান্ডারী। বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন ক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, খ রমেশ চন্দ্র মজুমদার, গ যদুনাথ সরকার, ঘ অক্ষয় কুমার মৈত্রেয়। বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন ঘ অপশনটা অক্ষয় কুমার মৈত্রেয়। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হল ক রাজতরঙ্গিনী, খ মহাভারত, গ বেদ, ঘ রামায়ণ। উত্তর হবে ক রাজতরঙ্গিনী। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হল রাজতরঙ্গিনী। কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে ক সামরিক ইতিহাসের, খ খেলাধুলার ইতিহাসের, গ স্থানীয় ইতিহাসের, ঘ পরিবেশের ইতিহাসের। উত্তর হবে গ স্থানীয় ইতিহাসের। কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে স্থানীয় ইতিহাসের। নগরায়ন প্রক্রিয়া নিয়ে চর্চা করা হয় ক স্থানীয় ইতিহাসে, খ শহরের ইতিহাসে, গ জাতীয় ইতিহাসে, ঘ বিশ্ব ইতিহাসে। উত্তর হবে খ শহরের ইতিহাসে। নগরায়ন প্রক্রিয়া নিয়ে চর্চা করা হয় শহরের ইতিহাসে। বাণিজ্য শহর বলা হয় ক মুম্বাইকে, খ কলকাতাকে, গ গুজরাটকে, ঘ বিহারকে। উত্তর হবে ক মুম্বাইকে। মুম্বাইকে বলা হয় বাণিজ্য শহর। সাংস্কৃতিক শহর বলা হয় কলকাতাকে, খ লখনৌকে, গ সুরাটকে, ঘ মুম্বাইকে। উত্তর হবে কলকাতাকে। সাংস্কৃতিক শহর বলা হয় কলকাতাকে। সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ক রোমান সাম্রাজ্যে, খ ফ্রান্সে, গ ইংল্যান্ডে, ঘ জার্মানিতে। উত্তর হবে গ ইংল্যান্ডে। সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ইংল্যান্ডে। দ্য মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস গ্রন্থটির লেখক হলেন ক কৌশিক রায়, খ যদুনাথ সরকার, গ রমেশ চন্দ্র মজুমদার, ঘ সুরেন্দ্রনাথ সেন। উত্তর হবে ঘ সুরেন্দ্রনাথ সেন। দ্য মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস গ্রন্থটির লেখক হলেন সুরেন্দ্রনাথ সেন। মিলিটারি হিস্ট্রি অব মিডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন ক যদুনাথ সরকার, খ ইরফান হাবিব, গ সতীশচন্দ্র, ঘ জি এস সাধু। উত্তর হবে ঘ জি এস সাধু। মিলিটারি হিস্ট্রি অব মিডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জি এস সাধু। দ্য গ্রেট ওয়ার 1914 থেকে 18 গ্রন্থটি লেখক ছিলেন ক লুই মামফোর্ড, খ মার্ক ফেরো, গ লয়েড জর্জ, ঘ মার্শাল ফচ। উত্তর হবে খ মার্ক ফেরো।
দ্য গ্রেট ওয়ার 1914 থেকে 18 গ্রন্থটির লেখক ছিলেন মার্ক ফেরো। পরিবেশ বিষয়ে গণ আন্দোলনের সূচনা হয় ক 1940-এর দশকে, খ 1950-এর দশকে, গ 1960-এর দশকে, ঘ 1970-এর দশকে। উত্তর হবে গ 1960-এর দশকে। ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম লিখেছিলেন ক স্ট্যানলি জ্যাকসন, খ এলিজাবেথ হুইটকম, গ রামচন্দ্র গুহ, ঘ আলফ্রেড ক্রসবি। উত্তর হবে ঘ আলফ্রেড ক্রসবি। ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম লিখেছিলেন আলফ্রেড ক্রসবি। দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখক হলেন ক রাচেল কার্সন, খ আলফ্রেড ক্রসবি, গ জেডি কর্নাল, ঘ গ্রোভ। উত্তর হবে ক রাচেল কার্সন। দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখক হলেন রাচেল কার্সন। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল ক 12 জানুয়ারি 1989, খ 5 জুন 1974, গ 1 মে 1923, ঘ 5 সেপ্টেম্বর 1987। উত্তর হবে খ 5 জুন 1974। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল 5 জুন 1974। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে ক ফটোগ্রাফির ইতিহাসের, খ খেলাধুলার ইতিহাসের, গ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের, ঘ পরিবেশের ইতিহাসের। উত্তর হবে গ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। হিপোক্রেটাস ছিলেন ক গ্রিক চিকিৎসক, খ বিখ্যাত লেখক, গ বিখ্যাত দার্শনিক, ঘ বিখ্যাত স্থপতি। উত্তর হবে ক গ্রিক চিকিৎসক। হিপোক্রেটাস ছিলেন গ্রিক চিকিৎসক। উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা ক জেরান্ডিন ফোর্বস, মালবিকা কার্লেকর, জে কৃষ্ণমূর্তি, ঘ জ্যোতিরাও ফুলে। উত্তর হবে গ জে কৃষ্ণমূর্তি। উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা জে কৃষ্ণমূর্তি। দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের রচয়িতা হলেন ক সিমন দা বোভেয়ার, খ আলফ্রেড ক্রসবি, গ ক্লারেন্স গ্লাকেন, ঘ মার্ক ফেরো। উত্তর হবে ক সিমন দা বোভেয়ার। দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের রচয়িতা হলেন সিমন দা বোভেয়ার। আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় ক 1970 খ্রিস্টাব্দে, খ 1975 খ্রিস্টাব্দে, গ 1980 খ্রিস্টাব্দে, ঘ 1999 খ্রিস্টাব্দে। উত্তর হবে খ 1975 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় 1975 খ্রিস্টাব্দ। ইকো ফেমিনিজম এর কথা বলেছেন ক চার্লস টিলি, খ ফ্রাঁসোয়া দোবাস, গ ক্লারেন্স গ্লাকেন, ঘ অরুন্ধতী রায়। উত্তর হবে খ ফ্রাঁসোয়া দোবাস। ইকো ফেমিনিজম এর কথা বলেছেন ফ্রাঁসোয়া দোবাস। আধুনিক ইতিহাস চর্চায় সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হল ক সরকারি নথিপত্র, খ ব্যক্তিগত পত্র, গ সংবাদপত্র, ঘ স্মৃতিকথা। উত্তর হবে ক সরকারি নথিপত্র। আধুনিক ইতিহাস চর্চায় সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হল সরকারি নথিপত্র। ভারতের জাতীয় মহাকাশখানা কোথায় অবস্থিত? ক কলকাতাতে, খ দিল্লিতে, গ পুনাতে, ঘ নাগপুরে। উত্তর হবে খ দিল্লিতে। ভারতের জাতীয় মহাকাশখানা অবস্থিত দিল্লিতে। দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনের নাম কি? ক জীবন স্মৃতি, খ আত্মচরিত, গ জীবনের জলসাঘরে, ঘ জীবনের ঝরাপথ। উত্তর হবে খ আত্মচরিত। দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম আত্মচরিত। এ নেশন ইন মেকিং হলো ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী, খ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, গ বল্লভভাই প্যাটেলের আত্মজীবনী, ঘ রবি ভার্মার আত্মজীবনী। উত্তর হবে ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। এ নেশন ইন মেকিং হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। বিপিন চন্দ্র পাল লিখেছেন ক 70 বছর, খ জীবন স্মৃতি, গ এ নেশন ইন মেকিং, ঘ আনন্দমাল। উত্তর হবে 70 বছর। বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হলো ক শেষের পরিচয়, খ 4 অধ্যায়, গ জীবন স্মৃতি, ঘ গোরা। উত্তর হবে গ জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হলো জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থাকারে প্রকাশিত হয় ক 1320 বঙ্গাব্দে, খ 1319 বঙ্গাব্দে, গ 1419 বঙ্গাব্দে, ঘ 1418 বঙ্গাব্দে। উত্তর হবে খ 1319 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1319 বঙ্গাব্দে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, খ কাব্যগ্রন্থ, গ জীবনী গ্রন্থ, ঘ আত্মজীবনী। উত্তর হবে আত্মজীবনী। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী।
বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় ক 1818 খ্রিস্টাব্দে, খ 1858 খ্রিস্টাব্দে, গ 1872 খ্রিস্টাব্দে, ঘ 1875 খ্রিস্টাব্দে। উত্তর হবে গ 1872 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ সরলা দেবী চৌধুরানী, গ দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঘ বিদ্যাসাগর। উত্তর হবে ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ ছিল একটি ক দৈনিক পত্রিকা, খ সাপ্তাহিক পত্রিকা, গ পাক্ষিক পত্রিকা, ঘ মাসিক পত্রিকা। উত্তর হবে খ সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হলো ক বিধবা বিবাহ আন্দোলন, খ সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, গ বহু বিবাহ রোধ আন্দোলন, ঘ মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন। উত্তর হবে ক বিধবা বিবাহ আন্দোলন। সোমপ্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হলো বিধবা বিবাহ আন্দোলন। ইন্টারনেট শুরু হয় ক 1980 খ্রিস্টাব্দে, খ 1985 খ্রিস্টাব্দে, গ 1989 খ্রিস্টাব্দে, ঘ 1990 খ্রিস্টাব্দে। উত্তর হবে গ 1989 খ্রিস্টাব্দে। ইন্টারনেট শুরু হয় 1989 খ্রিস্টাব্দে। এরপরে দেখো শূন্যস্থান পূরণ। হিস্টোরিয়া শব্দটি হলো ড্যাশ শব্দ। উত্তর হবে গ্রিক শব্দ। হিস্টোরিয়া শব্দটি হলো গ্রিক শব্দ। সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে ড্যাশদের ইতিহাস চর্চায়। উত্তর সাব অল্ট্রান। সমাজের প্রান্তিক স্তরের মানুষদের কথা উঠে এসেছে সাব অল্ট্রানদের ইতিহাস চর্চায়। প্রথম শূন্যস্থান আর কি ফাঁকা। সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন নিহার রঞ্জন রায়। প্রথম ঐতিহাসিক নিহার রঞ্জন রায় সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন। নতুন সামাজিক গোষ্ঠীর একজন ঐতিহাসিকের নাম হলো জুর্গেন কোকা। 1911 খ্রিস্টাব্দে আইএফএসি জয় করে মোহনবাগান। প্রাচীন বাংলার মেয়েদের জলক্রিয়ার উল্লেখ আছে পবন দুধ কাব্যে। ভারতে 1721 খ্রিস্টাব্দে ক্রিকেট খেলার সূচনা। এখানে শূন্যস্থান কত 1721। ভারতে 1721 খ্রিস্টাব্দে ক্রিকেট খেলার সূচনা হয়। খেলার রাজা নামে পরিচিত ক্রিকেট। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। ক্যালকাটা ক্রিকেট ক্লাবের অনুসরণে শারদারঞ্জন তৈরি করেন টাউন ক্লাব। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ছিলেন একজন ফুটবল খেলোয়াড়। ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় কলকাতায়। ভারতে অলিম্পিক গেমস হকি প্রতিযোগিতায় প্রথম যোগদান করে 1928 খ্রিস্টাব্দে। গান্ধী টুপি পরতেন মহাত্মা গান্ধীর অনুগামীরা। ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় 19বিংশ শতকে। ইংল্যান্ডের নারীদের পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয় 1850-এর দশকে। বাংলার পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহারের প্রচলন আছে। ফুড ইন হিস্ট্রি গ্রন্থটি রচয়িতা হলেন রিয়াই টান্না হিল। অ্যানসেস্ট্রাল অ্যাপেটাইটস ফুড ইন প্রি হিস্ট্রি গ্রন্থটি রচনা করেন জে গ্রামিলিয়ান। মুঘল যুগের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ হলেন তানসেন। ভারতীয় সঙ্গীত কা ইতিহাস গ্রন্থটি রচনা হলেন উমেশ যোশী। প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় গ্রিস দেশে। মেবার পতন নাটকটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস লেখেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কলকাতায় স্টার থিয়েটার 1884 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হলো নীল দর্পণ। অশ্রুমতী নাটকটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র 1913 খ্রিস্টাব্দে নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিতার জন্য, তা হলো সিনেমা। আওয়ার ফিল্ম দেয়ার ফিল্ম গ্রন্থটির লেখক হলেন সত্যজিৎ রায়। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন ঋত্বিক ঘটক। কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয় 1880 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 খ্রিস্টাব্দে। রেলওয়েজ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন ইয়ান কের। ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় আধুনিকীকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ডালহৌসি। ভারতের সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। দ্য অ্যানালস অব রুরাল বেঙ্গল 1868 নামক গ্রন্থটি রচিত হলেন উইলিয়াম হান্টার। রবীন্দ্রনাথের চিত্রলিপি পাশ্চাত্য দেশে পরিচিত ডুডলস নামে।
1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের আলোকচিত্র তুলে খ্যাত হয়েছেন ফটোগ্রাফার ফেলিক্স ড্যাশ কুন্তলিন তেলের সঙ্গে সম্পর্কিত। হেমেন্দ্রনাথ বোস কুন্তলিন তেলের সঙ্গে সম্পর্কযুক্ত। সুমেরের বিশাল আকারের মন্দিরকে বলা হতো জিগুরাত। গান্ধার শিল্পে ভারতীয় রোমান গ্রিক সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। গান্ধার শিল্পে ভারতীয় রোমান গ্রিক সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। দ্য হিন্দু টেম্পল গ্রন্থটি রচনা করেন জর্জ মিশেল। ম্যাগনিফিসেন্ট বিল্ডিং সমন্বিত শহর বলে কলকাতা শহরকে অভিহিত করেছেন লর্ড ভ্যালেন্সিয়া। পোর্টস টাউন সিটিজ গ্রন্থটি রচিত হলেন লক্ষ্মী সুব্রমণিয়াম। পিঙ্ক সিটি বা গোলাপী শহর নামে পরিচিত হলো জয়পুর। কলকাতা নগরীর পতন ঘটে 1690 খ্রিস্টাব্দে। দ্য গ্রেট ওয়ার 1914 থেকে 18 গ্রন্থটির লেখক হলেন মার্ক ফেরো। ইকোডে পালিত হয় 5 জুন। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটির রচনা হলেন মহাত্মা গান্ধী। অ্যান অটোবায়োগ্রাফি গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু। প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের আত্মজীবনীর নাম হলো জীবনের জলসাঘরে। বিপিন চন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় প্রবাসীতে। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। জাতীয়তাবাদের বিকাশে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল মাসিক। প্রথম বাংলার রাজনৈতিক পত্রিকা হলো সোমপ্রকাশ। এরপরে দেখো আমাদের কিছু ঠিক বা ভুল আমরা এটা পড়ব। আশিস নন্দী মূলত চলচ্চিত্রে লেখালেখি করেন, এটা ভুল। ঠিক হবে আশিস নন্দী মূলত দর্শন ও রাজনীতি নিয়ে লেখালেখি করেন। কুচিপুড়ি নৃত্যধারা কেরলে অনুষ্ঠিত হয়, ভুল। ঠিক হবে কুচিপুড়ি নৃত্যধারা অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হয়। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, ঠিক। ভারতে সংগঠিত একটি পরিবেশ আন্দোলন হলো চিপকো আন্দোলন, ঠিক। আনন্দ কে কুমারস্বামী পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত, ভুল। এটা হবে ঠিক হবে আনন্দ কে কুমারস্বামী দৃশ্য শিল্পের সঙ্গে যুক্ত। আমেদাবাদের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন কেনেথ গিলিয়ন, ঠিক। এলিজাবেথ হুইটকম পরিবেশের ইতিহাস নিয়ে আলোচনা করেন, ঠিক। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, ঠিক। স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠার সঙ্গে সরলা দেবী যুক্ত, ঠিক। 1928 খ্রিস্টাব্দে নেহরু তার কন্যা ইন্দিরাকে যখন চিঠি লেখেন তখন ইন্দিরা দার্জিলিং ছিলেন, এটা ভুল। এটার উত্তর হবে তোমাদের 1928 খ্রিস্টাব্দে নেহরু তার কন্যা ইন্দিরাকে যখন চিঠি লেখেন তখন ইন্দিরা মুসৌরিতে ছিলেন। এরপরেটা দেখো ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর 40টি ব্যক্তিগত চিঠিপত্রের সংখ্যা হলো লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার, এটা ভুল। এটা সঠিক হবে ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর 30টি, 40টি ব্যক্তিগত চিঠি নয়, 30টি ব্যক্তিগত চিঠি লিখেছিলেন। 30টি ব্যক্তিগত চিঠিপত্রের সংখ্যা হলো লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এরপরে প্রশ্ন দেখো বিধবা বিবাহ আন্দোলনে বঙ্গদর্শন পত্রিকার অবদান ছিল সবচেয়ে বেশি, এটা ভুল। এটা হবে ঠিকটা হবে বিধবা বিবাহ আন্দোলনে সোমপ্রকাশ এর অবদান ছিল সবচেয়ে বেশি। সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা ঠিক। বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটাও ঠিক। সোমপ্রকাশ পত্রিকায় শুধুমাত্র ধর্মীয় বিষয়ে লেখা হতো, এটা ভুল। সোমপ্রকাশ পত্রিকায় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে লেখা হতো। এরপরে দেখো বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি দেখো ইতিহাসে একটা সময় সমাজ অর্থনীতি সংস্কৃতি ইত্যাদির আলোচনা স্থান পেত না। ব্যাখ্যা প্রথম দেখো ইতিহাসে সমাজ অর্থনীতি সংস্কৃতি ইত্যাদি আলোচনা গুরুত্বহীন। ব্যাখ্যা 2 তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হতো। ব্যাখ্যা 3 তখন সমাজ অর্থনীতি ও সংস্কৃতি বলতে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। উত্তর হবে ব্যাখ্যা 2 তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হতো। এটা কি হচ্ছে দেখো প্রথম বিবৃতি ইতিহাসে একটা সময় সমাজ অর্থনীতি সংস্কৃতি ইত্যাদির আলোচনার স্থান পেত না। উত্তর হবে ব্যাখ্যা 2 তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হতো। 2 নম্বর প্রশ্ন দেখো বিবৃতি শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয়। ব্যাখ্যা 1 তিনি রাজপুত্র ছিলেন বলে। ব্যাখ্যা 2 তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন বলে। ব্যাখ্যা 3 তাজমহল বানিয়েছিলেন বলে। উত্তর হবে ব্যাখ্যা 2 তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন বলে। ব্যাখ্যা 3 দেখো এরপরে বিবৃতি 3 জীবন স্মৃতি জীবনের নয়, জীবন কথা নয় স্মৃতি কথা। ব্যাখ্যা 1 রবীন্দ্রনাথ 44টি
পরিচ্ছদে তার জীবনের মর্মকথা শুনিয়েছেন। ব্যাখ্যা 2, কবি তার বিদেশ ভ্রমণের কথা তুলে ধরেছেন। ব্যাখ্যা 3, কবি তার শুধু ছোটবেলাকার কথা উল্লেখ করেছেন। উত্তর হবে ব্যাখ্যা 1, রবীন্দ্রনাথ 44টি পরিচ্ছেদে তার জীবনের মর্মকথা শুনিয়েছেন। তাহলে আবার শোনো, জীবন স্মৃতি জীবন কথা নয়, স্মৃতি কথা। কারণ ব্যাখ্যা 1 উত্তর হবে রবীন্দ্রনাথ 44টি পরিচ্ছেদে তার জীবনের মর্মকথা শুনিয়েছেন। স্টুডেন্টস, এগুলো তোমরা শুনলে দেখবে তোমাদের অনেক উপকার হবে। আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।